হ্যালো, হাই, গুড মর্নিং, গুড ইভিনিং, প্রণাম, সেটা ইচ্ছা যখন আপনি দেখছেন তখন কিন্তু আমার গ্রিটিংটা আপনাদের নিতেই হবে। তো এটা হচ্ছে আমার অন্যতম আরেকটা কাজ, আরেকটা ছবি, যেগুলো আমার অনেকগুলো কাজের মধ্যে একটা, বাট আমি পুরো সবগুলো তো করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি সময়ের জন্য বলো ল্যাদখোর বল, অবশ্যই আমি ল্যাদখোর, সেটা বড় কথা নয়। তো এই ছবিটা আমি অ্যাকচুয়ালি এঁকেছি আমার একটা বন্ধু এবং তার বাবার নিয়ে। আমার বন্ধু সব অবশ্যই এটা ছোটোবেলার ছবিটা তার। তো কলেজের ফার্স্ট সেম থেকে ও আমাকে বলেছিল যে আমাকে প্লিজ একটা ছবি এঁকে দিস। তো আমি ওর পোর্ট্রেটটা বানাতেই পারছিলাম না, সে সময়ের জন্য হোক, কোনো অন্য কাজে হোক, কোনো না কোনো কাজে জাস্ট আমি হয়েই উঠছিল না। তাই জন্য এতবার ওর বলাতে আমি ওর ছবিটা ফোর্থ সেমেই আঁকতে শুরু করি এবং এটা কিছুদিন, জাস্ট 2 দিন আগে আমি এটা শেষ করলাম, দেন আমি ওকে এটা দিলাম। তো অ্যাকচুয়ালি এটা আমি এঁকেছি ওর বাবাকে নিয়ে, কারণ ওর বাবা অ্যাকচুয়ালি মারা যান ক্যান্সারের জন্য। তো যখন আমি এই কথাটা শুনেছিলাম, জানতে পেরেছিলাম, তো আমার খুব ইচ্ছে ছিল যে যেটাই দিই না কেন আমি ওর বাবার সাথে একটা ছবি এঁকে দেবো। তো ফার্স্ট সেমেই ওর বাবার সাথে একটা ছবি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়েছিল। সো আমি ওটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে আঁকবো বলে, বাট আঁকা হয়নি এতদিন, বাট ফাইনালি আমি ওটা আঁকতে পেরেছি এবং ওকে ওটা আমি দিতে পেরেছি। সো ওই ছবিটা থেকেই আমি এটা পুরোটা আঁকি, যতটা চেষ্টা করেছি এইটুকু সময়ের মধ্যে, আমার নিজের যেটুকু সময়ের মধ্যে আমি পেরেছি আমি এঁকেছি। জানি পুরোটা হয়তো আমার খুব একটা ভালো আমি দিতে পারিনি। সো এই ছবিটা ওকে দেওয়ার পরও জাস্ট আমি কী করে যে বোঝাই সেই রিয়াকশানটা, আমি যেটা দেখতে চেয়েছিলাম, শুনতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি সেটাই। স্যারের টিচার, আমি ক্লাসরুমেই দিয়েছিলাম ওকে কলেজে, তো টিচারদেরকে দেখিয়েছিল। টিচাররা তো অবশ্যই নাম তো করেছে, সেটা বড় কথা নয়, বাট ও ছবিটা যখন বাড়ি নিয়ে গেছে, ওর ফ্যামিলিতে ওর মা আর ঠাম্মি আমাকে জাস্ট ও রাত্রিবেলা ফোন করে 8টার দিক করে, দেন ওর মা কথা বলে যে তুমি কী এঁকে দিয়েছো এটা। আমি ঠিক বোঝাতে পারবো না, আমি ঠিক বলতেও পারবো না হুবহু যে ও কী বলেছে অ্যাকচুয়ালি ওর মা এবং ওর ঠাম্মা। তো বলেছে, আমাকে অনেক আশীর্বাদ করেছে, যেটা আমার সব থেকে বড়ো পাওনা আজ অবধি। ওর ঠাম্মা আমাকে ফোন করে জাস্ট কাঁদতে থাকে যে আমার ঘরে যে ছবি আছে তার থেকে সুন্দর তোমার এই ছবি, আমার ছেলেকে তুমি এত সুন্দরভাবে এঁকে দিয়েছো, ওর বাবাকে। আমি কি বলবো, জাস্ট আমার সেই সব শুনে না নিজের কান্না পেয়ে গেছিলো। ফাইনালি আমি এমন কিছু একটা করতে পেরেছি যাতে আমি অন্য মানুষকে অ্যাটলিস্ট খুশি দিতে পেরেছি, একটু হলেও তার পুরনো স্মৃতিটাকে ফেরত দিতে পেরেছি। জানি এটা সম্ভব নয়, বাট তাও পেরেছি, বোঝানোর মতো নয়। তো তাই জন্য আমি ভাবছিলাম অবশ্য অনেকদিন থেকে যে আমি ইউটিউবে ভিডিও বানাবো, ছাড়বো, বাট কিছুতেই হয়ে উঠছে না, হয় আমি অন্য কিছু করছি বা অন্য কিছু। আমার বন্ধুগুলো তো আমাকে গালি দিয়ে মেরে দিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমি এই ভিডিওটা প্রথম পোস্ট করছি আমার ছবি, আর কারণ এটার সাথে আমার অনেক ইমোশন জুড়ে আছে, অনেক আশীর্বাদ, অনেক কিছু জুড়ে আছে। তাই চেষ্টা করবো আগে আরও অনেক কিছু করার, এবং চেষ্টা করবো আমি ল্যাদখোর না এই ছবিগুলো পোস্ট করার। আমি তো বলতেই ভুলে গেছিলাম, আমার বন্ধুটার নাম ছিল পার্থ শর্মা। ও থাকে হাওড়াতে, ডেলি ও কলেজে আসা করে। আমাদের ক্লাসমেটের ফ্রেন্ডগুলো না এক একটা মূল্য রত্ন বটে। তো যাই হোক, ও তাদের মধ্যে একজন। তো আমি যে ওকে ফাইনালি ছবিটা দিতে পেরেছি, এর থেকে আর আমি কি বলবো, একটা হাঁপ ছেড়ে বেঁচে যে যাক, ওর ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি। আর আমার এই ভিডিওটা পোস্ট করার আরও ইচ্ছা হলো, আরও একটু এনার্জি চলে এলো, কারণ ওর মা, ওর ঠাম্মা আমাকে যে প্রশংসাটা করেছে, আমাকে যা যা বলেছে যে তোমার পেন্সিলের কাজ যেন আরও ভালো হয়। তো সত্যি আমি আর এইটা পোস্ট না করে থাকতে পারলাম না।
সো এখানে আমার অলমোস্ট ফাইনাল লুকটা হয়ে গেছে। দেন এটার আমি জাস্ট সাইডটা কেটে নিয়ে এটার ওপরে আমি সেটিং স্প্রে পুরো লাগিয়ে দিয়েছিলাম যাতে কালারটা উঠে না যায়, মানে পেন্সিল সেটিং তো এটা টাচ করলেই উঠে যায়, মানে অনেকটা চলে আসে। সো তাই জন্য আমি এটা ভালো করে মেরে দিয়েছিলাম। আর এটা আমি জাস্ট করেছিলাম কলেজ যাওয়ার আগের মোমেন্টে, সেখানে আমার একটু লেটও হয়ে গেছিলো যেতে, অবশ্য সেটা ঠিক আছে, কই না। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এইটা হচ্ছে নিচে ওর অ্যাকচুয়াল ছবি স্ক্রিনশটটা। আমি যদিও পুরো ভিডিওটা অ্যাকচুয়ালি নিতে পারিনি, ওকে ছবিটা দেওয়া মাত্রই ও নিয়ে নিয়েছে আর দিতেই চাইছে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট চাইলে করতেই পারো, আর শেয়ার তো তোমার ইচ্ছা, আমি কিছুই করতে পারি না তাতে। সো বাই।